জামায়াতের সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম সাহেবের সাম্প্রতিক যে স্ক্যান্ডালের খবর বেরিয়েছে, তো সেটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কারণ এই সমস্ত কথা বলতে রুচিতে বাধে। কিন্তু তাও ভাবলাম দু চারটা কথা না বললেই নয়। তো আমরা ঘটনার বিবরণীতে যাব না, কিন্তু রাজনৈতিক সামাজিক এই দিকটা একটু আলোচনা করব। তো তার পরিপ্রেক্ষিতে উনি আবার কিছু সাফাই গিয়েছেন। উনি বলেছেন যে এই মেয়েটা মরিয়ম ওনার দ্বিতীয় বউ, এবং উনি প্রথম বউয়ের সম্মতি নিয়েই বিয়ে করেছেন, এবং এর মধ্যে একটা কাবিননামাও বের করে ফেলেছেন যে গত মাসের জুনের 17 তারিখে প্রথম বউয়ের সম্মতিক্রমে বিয়ে করেছেন। তো মেয়ের বয়স অনুসারে মনে হচ্ছে 18 হবে, যদিও ভিডিওতে মেয়েটাকে দেখে আমার কাছে মনে হয় না যে 14-15 বেশি হবে, একদমই বাচ্চা মেয়ে। বাট এনিওয়েজ অনেকের চেহারা একটু কম বয়সী মনে হয়। তারপরে উনি আবার বলেছেন যে ওনার ড্রাইভার সে নাকি ভিডিও করেছে, কয়েকজন মানুষকে নিয়ে এসে ধরেছে। তা বাংলাদেশের যে এমপি মন্ত্রী, এটা কোনো বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে বর্তমান এমপি ড্রাইভারের এত সাহস হবে যে এমপি সাহেবের ভিডিও করে সেই ভিডিও বাজারে ছেড়ে দিবে। এটা অসম্ভব একটা ব্যাপার। তারপরে আবার ওনার প্রথম বউ পুরা বোরকা টোরকা ঢাকায় একদম মেকআপ টেকআপ দেয়া, উনি আবার এসে বলেছেন যে দেখলাম একটা ভিডিওতে যে ওনার সম্মতিক্রমেই ওনার জামাই বিয়ে করেছেন দ্বিতীয় বউ। তো এই ভিডিও করাতে, ভাইরাল করাতে উনি খুব রাগ হয়েছেন, এরকম যে উনি এগুলি বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেবেন। তো উনি কেন আইনগত ব্যবস্থা নেবেন বুঝতে পারলাম না। উনি তো প্রথম বউ, ওনার বিপক্ষে তো কিছু বলেনি। এনিওয়েজ, তো সব ঘটনা দেখে মনে হচ্ছে যে, এবং ভিডিওতে আপনারা খেয়াল করেছেন যে যে ছেলেগুলি প্রথম এসছিল তারা ওনাকে জিজ্ঞেস করেছে, তো উনি বলেছেন আমরা একবারই এসছি। উনি একবারও বলেন নাই যে ও আমার ওয়াইফ। আবার মেয়েটাকে ওরা বারবার জিজ্ঞেস করছিল তোমার নাম বলো, বা আপনি নাম বললো মাহিয়া, মরিয়াম বলেনি। তো আবার সাথে এটাও বলেছে যে নাম বলে কি হবে, ভিডিও ডিলিট করেন, আপনাদের বলা না বলা এক কথা, আপনারা তো ঝামেলা পাকাবেন। মেয়েটা একবারও বলে নাই যে উনি আমার জামাই বা গত মাসে আমার বিয়ে হয়েছে। এর মধ্যে আরও একটা গোলমাল হয়েছে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে উনি আবার এই মেয়ের জুনেরই 22 তারিখে বিয়ে হয়েছে 17 তারিখ, যেভাবে ওনারা বলেছেন 22 তারিখে মেয়ের চাকরির জন্য উনি সুপারিশ করেছেন। তো মেয়েটা মাত্র ম্যাট্রিক পাস, এসএসসি পাস। তো এই পাস দিয়ে আর কি চাকরি হবে, কিন্তু উনি সুপারিশ করেছেন, এবং সেই বায়োডাটাতে মেয়ে লিখেছে আনম্যারিড। তো 5 দিন আগে যার বিয়ে হয় সে আনম্যারিড লিখবে, আর এমপি সাহেব যদি জামাই হয় তাহলে কেউ আনম্যারিড লিখবে, আরও বড় গলায় বলবে উনি আমার জামাই। যাই হোক, তো এই হচ্ছে ঘটনার পুরো বিবরণী। তবে যে কাবিননামা উনি দেখাচ্ছেন 17 জুন বিয়ে হয়েছে, মনে হচ্ছে জানি তাড়াহুড়া করে এই ভিডিও বের হওয়ার পরে সেই কাবিননামাও বানিয়ে ফেলেছে। বাংলাদেশে তো সবই সম্ভব, এখন দ্বিতীয় স্ত্রী হিসেবে দেখাচ্ছেন। তবে রাজনৈতিক দিকটা একটু আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই ভিডিও বের হওয়ার পরে আমাদের ডাকসুর নেতা সাদিক কায়ুম জলদি করে লিখে দিয়েছে এটা এআই দিয়ে বানানো। তো ও কেমনে জানলো এআই দিয়ে বানানো? আর না জানলেও তুমি তো আগে খোঁজখবর নিবা, তোমার আগেই লাভ দিয়ে পড়ে বলার কি দরকার? সেই তুলনায় জামাত তাও একটু ভালো বলেছে যে আমরা এটার উপর নজর রাখছি, আমরা খোঁজখবর করে তদন্ত করে কি ব্যবস্থা নেওয়া যায় নিব। তো এই হচ্ছে আমাদের এই শিবিরের অবস্থা। এরকম একটা খারাপ জিনিস হচ্ছে, তোমরা তো আগে খোঁজখবর নিবা, জিজ্ঞেস করবা। আর তুমি এখন এত বড় নেতা হয়েছ, তুমি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছ, তো এরকম হুটহাট কথা বললে তো আর এখন হবে না। এনিওয়েজ, তো প্রবলেম যেটা বলতে চাচ্ছিলাম যে এই গাজী নজরুল ইসলাম এমপি, তারপরে আবার জামাতের এমপি, আবার হুজুর এমপি। চিন্তা করে দেখেন তো, এই ধরনের লোকের, উনি বিয়ে করুক, 2 বিয়ে কেন 5 বিয়ে করুক, অসুবিধা নেই। তারপরে ওনার প্রাইভেট লাইফে উনি যা ইচ্ছা তা করুক, কিন্তু এ ধরনের ঘটনা একজন সিটিং এমপির পক্ষে, একজন ল মেকারের জন্য, এবং সেটা নিয়ে
নানা রকম মিথ্যা কথা বলা, মানে ওই যে বলে না যে একটা মিথ্যাকে চাপা দিতে গেলে আরও 10টা মিথ্যা বলতে হয়। তো দেখেন প্রথম ধরা যখন পড়েছে তখন কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে উনিও বলেন নাই বউ, মেয়েও বলে নাই বউ। বাচ্চা মেয়ে প্রথমেই তো বলতো যে উনি আমার জামাই, কিন্তু বলে নাই। তার মানে কি, আসলে তো বিয়ে না। তো যাই হোক, এরকমভাবে মিথ্যাচার যদি একজন এমপি করেন, তো সেটা যদি আবার জামায়াতের এমপি হয় পার্টিকুলারলি, কারণ ধর্মীয় দল হিসেবে তো ওনাদের তো বারটা একটু হাই। তো এইসব লোকেরা যদি জনপ্রতিনিধি হয়, জনগণের প্রতিনিধি হয়, দেশের প্রতিনিধি হয়, সংসদের এমপি হয়, দেশের ল মেকার হয়, তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। তবে এই জিনিসগুলিতে সবচেয়ে যেটা বেশি খারাপ হচ্ছে, জামায়াতের যে একটা ইসলামিক দল হিসাবে জামায়াতের যে একটা রেপুটেশন ছিল, এগুলি সাংঘাতিক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন না যে আগে হয় নাই, তবে আগে বিএনপি আওয়ামী লীগ যখন ছিল উপরের সারিতে তখন তো জামায়াতের দিকে মানুষ অত নজর দেয়নি, কিন্তু এখন জামাত বিরোধী দলে আসাতে, ক্ষমতার কাছাকাছি আসাতে, ওরা পাওয়ারফুল হওয়াতে, অনেক এমপি হওয়াতে জামায়াতের যে চেহারা বের হচ্ছে দিনে দিনে, এটা অ্যাবসলিউটলি আনথিঙ্কেবল। মানে জামায়াতের কাছ থেকে, জামায়াতের এরকম হুজুর শ্রেণীর লোকদের থেকে, পায়াস লোকদের থেকে প্রতিদিন এই ধরনের কথাবার্তা বের হবে, এটা এটা একদমই অবিশ্বাস্য। তো যাই হোক, এতে জামাতের রেপুটেশন যেমন নষ্ট হচ্ছে, সংসদের রেপুটেশন নষ্ট হচ্ছে। এটা দেখে যে ছেলেপেলেরা, নূতন প্রজন্মের লোকেরা, রাজনীতির যে ফলোয়াররা, ওদের কেমন লাগবে। তো এই সব মিলে জিনিসটা খুবই খারাপ। ব্যক্তিগতভাবে, সমাজগতভাবে, ভাষাগতভাবে আমাদের দেশের রাজনীতিটাকে একদম এখন পচায় ফেলতেছি, এটাকে আমরা নর্মালাইজ করে ফেলতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাই এখন খুব আজে বাজে কথা সারাক্ষণ অবলীলায় বলে যাচ্ছে, যেটা বাংলাদেশের রাজনীতির কালচারও ছিল না, সামাজিক কালচারও ছিল না। সে সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সভ্যতার দিক থেকে এখনো সময় আছে এই জিনিসগুলিকে বন্ধ করতে হবে।